মধ্যপ্রদেশের এক প্রাচীন শহর চান্দেরি। দিনের বেলা এটি যতটা সুন্দর, রাত নামলে ততটাই ভয়ঙ্কর। আপনি কি বিশ্বাস করবেন, এই শহরের একটি দুর্গে আজও এমন এক অভিশাপ কাজ করে যা মানুষকে পাগল করে দিতে পারে। বলা হয়, শত শত বছর আগে এক রাজার ভুলের কারণে পুরো শহরকে অভিশাপ দেওয়া হয়েছিল। আজও মাঝরাতে কেল্লার দেওয়ালে কার যেন ছায়া দেখা যায় এবং শোনা যায় কয়েক হাজার মানুষের আর্তনাদ। কি ঘটেছিল সেই অভিশপ্ত রাতে? কেন আজও মানুষ সেখানে রাত কাটাতে ভয় পায়? ইতিহাস বলে, মুঘল সম্রাট বাবরের আক্রমণের সময় চান্দেরির দুর্গে কয়েক হাজার রাজপুত ও নারী নিজেদের সম্মান বাঁচাতে আগুনে ঝাঁপ দিয়েছিলেন, যা ইতিহাসে জৌহর নামে পরিচিত। কিন্তু রহস্যবাদীরা বলেন, সেই আগুনের শিখা আজও নেভেনি। স্থানীয়দের দাবি, অমাবস্যার রাতে দুর্গের ভেতর থেকে আগুনের আভা দেখা যায় এবং কান্নার শব্দ ভেসে আসে। তারা কি আজও মুক্তি পায়নি, নাকি কোনো তান্ত্রিকের কালো জাদু তাদের আত্মাকে এই কেল্লায় বন্দী করে রেখেছে? কেল্লার পাশেই আছে এক অদ্ভুত কুয়ো বা বাউরি। বলা হয়, এই কুয়োর জল একসময় লাল হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত যারা এই কুয়োর গভীরে যাওয়ার চেষ্টা করেছে, তারা কেউ সুস্থ শরীরে ফিরে আসেনি। আধুনিক বিজ্ঞানীরা এর জলের পরীক্ষা করতে চাইলেও স্থানীয়রা তাদের বাধা দেয়। তাদের মতে, এই কুয়োর নিচে লুকানো আছে এক অভিশপ্ত প্রবেশদ্বার, যা সরাসরি পাতালে নিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় এখানে এমন কিছু ছায়া দেখা গেছে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। কয়েক বছর আগে একদল প্যারানর্মাল ইনভেস্টিগেটর এখানে রাত কাটিয়েছিলেন। তাদের ইভিপি রেকর্ডিংয়ে এমন কিছু ভয়েস ধরা পড়ে যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। রেকর্ডিংয়ে স্পষ্ট শোনা যাচ্ছিল এক নারী কণ্ঠে বলা হচ্ছে, এখান থেকে চলে যাও, নইলে কেউ বাঁচবে না। আজও চান্দেরির সেই কেল্লায় সূর্যাস্তের পর যাওয়া নিষেধ। এটি কি শুধুই লোককথা, নাকি আসলেও কোনো অতৃপ্ত আত্মা আজও সেখানে নিজের রাজত্ব চালাচ্ছে? চান্দেরি আজও ইতিহাসের পাতায় এক রক্তক্ষয়ী রহস্য। আপনি কি চান আমি এই জায়গার আরো গভীরে গিয়ে তথ্য জোগাড় করি? কমেন্টে জানান। আর এমন সব হাড়হিম করা অভিশপ্ত রহস্য নিয়মিত জানতে এখনই সাবস্ক্রাইব করুন ফ্যাক্টস মিস্ট্রি বাংলা।